কোহলি কার্তিকের ব্যাটে উত্তেজক জয় আরসিবির। বল হাতে খেলা দেখালেন সিরাজ ম্যাক্সওয়েল। 176 রানের পুঁজি নিয়ে লড়াইটা বল হাতে বেশ ভালোই করেছিল পাঞ্জাব কিংস, কিন্তু শেষ রক্ষা হলো না। বিরাট কোহলির 77 রানের ইনিংসের পর দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরের ফিনিশিংয়ে 4 বল বাকি থাকতে 4 উইকেটে জয় পেল আরসিবি। আইপিএল 2024-এর ষষ্ঠ ম্যাচে আরসিবি টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ধাওয়ানের নেতৃত্বে পাঞ্জাব দল 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান করে এবং আরসিবিকে 177 রানের লক্ষ্য দেয়। এই ম্যাচে পাঞ্জাবের শুরুটা খুব একটা ভালো ছিল না। দলের প্রথম ধাক্কা আসে 17 রানের স্কোরে। তৃতীয় ওভারের তৃতীয় বলে বিরাট কোহলির হাতে ক্যাচ আউট হন জনি বেয়ারস্টো। মাত্র 8 রান করতে পারেন তিনি। 3 নম্বরে ব্যাট করতে আসা প্রভসিমরন সিংকে দারুণ ফর্মে দেখাচ্ছিল। শিখর ধাওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে 55 রানের জুটি গড়েন তিনি। নবম ওভারে এই জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। 23 বছর বয়সী এই ব্যাটসম্যান 17 বলে 25 রান করতে সক্ষম হন। 4 নম্বরে ব্যাট করতে আসা লিয়াম লিভিংস্টোন 17 রান করে প্যাভিলিয়নে ফেরেন। 12তম ওভারের শেষ বলে আলজারি জোসেফের হাতে উইকেটরক্ষক অনুজ রাওয়াতের হাতে ধরা পড়েন তিনি। আশ্চর্যের বিষয় হল 13তম ওভারের প্রথম বলে দলকে বড় ধাক্কা দেন ম্যাক্সওয়েল। দলীয় 98 রানে শিখর ধাওয়ানকে আউট করেন তিনি। 5টি 4 ও 1টি ছক্কার সাহায্যে এই ম্যাচে অধিনায়ক 45 রান করতে সক্ষম হন। 4 উইকেটের পর দলের প্রয়োজন ছিল ভালো জুটির। 5 নম্বরে ব্যাট করতে আসা স্যাম কারান পঞ্চম উইকেটে জিতেশ শর্মার সঙ্গে 52 রানের জুটি গড়েন। 18তম ওভারে কারানকে প্যাভিলিয়নে পাঠান যশ দয়াল। 23 রান করে ফেরেন তিনি, যেখানে জিতেশ শর্মা 154 রানে আউট হন। 1 4 ও 2 ছক্কায় 27 রান করেন তিনি। পাঞ্জাবের হয়ে শেষ ওভারে 20 রান করেন শশাঙ্ক সিং। 1 4 ও 2 ছক্কায় 21 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। একই সঙ্গে হরপ্রীত ব্রারও 2 রান করে অপরাজিত থাকেন। আরসিবির হয়ে 2টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল, যেখানে যশ দয়াল এবং আলজারি জোসেফ 1টি করে সাফল্য পেয়েছেন। জয়ের জন্য 177 রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবিকে কার্যত একার কাঁধেই এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। প্রথম 15 বলে তিনি 33 রান করেন, যা তার টি-20 ক্যারিয়ারে সর্বাধিক। স্যাম কারানের বলে কাভার ড্রাইভ, কাগিসো রাবাদার বলে লফটেড ড্রাইভ, রাহুল চাহারের বলে ছক্কা। কোহলি শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। 31 বলে অর্ধশত রান পূর্ণ করার পরেও যেভাবে দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন, তাতে অষ্টম আইপিএলের 100 রানের জন্য প্রহর গোনা চলছিল। 16তম ওভারের শেষ বলে হর্ষল প্যাটেলের বলে বড় শট নিতে গিয়ে হরপ্রীত ব্রারের হাতে যখন ক্যাচ দিলেন, চিন্নাস্বামীতে তখন পিন পড়ার শব্দ শুনলেও শোনা যাওয়ার মতো পরিস্থিতি। বিরাট খেললেন 49 বলে 77 রানের ইনিংস, মেরেছেন 11টি 4 ও 2টি 6। আরসিবিকে লক্ষ্যে পৌঁছে দিলেন দীনেশ কার্তিক ও মহিপাল লোমরোর। ফের একবার ফিনিশারের ভূমিকা সাফল্যের সঙ্গে পালন করলেন দীনেশ কার্তিক। শেষ ওভারে আশদীপ সিংয়ের প্রথম বলে ছক্কা মারেন কার্তিক। একটি ওয়াইডের পরে ওভারের দ্বিতীয় বলে 4 মেরে আরসিবির জয় নিশ্চিত করেন দীনেশ। পাঞ্জাব কিংসের 6 উইকেটে 176 রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি 19.2 ওভারে 6 উইকেটে 178 রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে তারা পয়েন্টের খাতা খুলে ফেলে। কার্তিক 10 বলে 28 রান করে অপরাজিত থাকেন। তিনি 3টি 4 ও 2টি ছক্কা মারেন। 8 বলে 17 রান করে নট আউট থাকেন মহিপাল। তিনি 2টি 4 ও 1টি ছক্কা মারেন। পাঞ্জাবের সফলতম বোলার হরপ্রীত ব্রার 13 রানে নেন 2 উইকেট। 3.2 ওভারে 40 রান খরচ করেও কোনো উইকেট পাননি আশদীপ সিং। ম্যাচ সেরা হন বিরাট কোহলি।